নমস্কার বন্ধুরা, শুধু রান্না বান্নার নতুন আরেকটি পর্বে চলে এসেছি। একদম নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো তিল শিম। এই তিল দিয়ে শিমটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আর ভীষণই এটার উপকারিতা আছে। তো এই জন্য দেখুন, এরকম ছোট্ট ছোট্ট শিম নিয়ে নিয়েছি আমি। এই শিমগুলো আমি একটু সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করবো না, একটু হালকা ভাপিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শিম দিয়ে করতে পারেন, এটা যে কোনো শিম দিয়ে ভালো লাগে। এই শিমগুলোর নাম আমি ঠিক জানি না, কিন্তু এই শিমগুলো নাকি খেতে ভীষণই ভালো লাগে। তাই এই শিমগুলো বাজার থেকে আনার পরে এই শিম দিয়ে আমি রেসিপিটা করছি। আপনারা চাইলে যে কোনো অন্য যেরকম টাইপের শিম দিয়ে আপনারা করতে পারেন। তো শিমগুলো আমার হালকা সিদ্ধ করা হয়ে গেছে। সিদ্ধ করার পর আমি এটা একটু সেঁকে নিলাম জল থেকে। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দেব হাফ চামচ মতো কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যখন ফোনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি শিমগুলোর মধ্যে দিয়ে দেবো। শিম কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো খাওয়া। তার সাথে যদি তিল দিয়ে খাওয়া যায়, সেটা কিন্তু উপকারিতা আরও বেশি বেড়ে যায়। অনেক সময় সর্ষে বাটা খেলে আমাদের শরীরে নানা সমস্যা হতে পারে, তাই আমি তিল দিয়ে করছি। তিল ভীষণই খাওয়া ভালো, তাই তিল দিয়ে রেসিপিটা করছি। আর তিল দিয়ে করলে শিম খেতে ভীষণই ভালো লাগে। দেখুন, এবার শিমটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি তিল বেটে রেখেছিলাম 2 থেকে 3 চামচ মতো তিল বেটে রেখেছিলাম। সেই তিল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। এখন শিম প্রায় শেষের দিকে, তবুও বাজারে শিম পাওয়া গেলে আপনার বাড়িতে এটা ট্রাই করুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে নেব আমি। বাটির মধ্যে তিল বেটে রাখার পরে ওই বাটিতে আমি একটু জল দিয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রান্নার যদি আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি অনেকে পছন্দ করেন না খেতে, যারা খেতে চান না চিনি তারা নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রেসিপিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এরপরে আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম। যারা কম ঝাল খান, মানে খেতে পছন্দ করেন কম ঝাল, তারা চাইলে আপনারা কম ঝালও দিতে পারেন। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন, যখন সিমটা এই অবস্থায় আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে এবার আমি এটা নামিয়ে দিলাম। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।